দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যার বিপদ নাই। হয়তো কারো বিপদ ছোট, কারো বিপদ বড়, হয়তো কারো বিপদ একটু হালকা, কারোটা একটু বাড়ি। এই জন্য সবাই দুশ্চিন্তা টেনশনের মধ্যে আছে এবং কম বেশি সকলের বিপদ আছে। তবে হ্যাঁ, যখন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন আল্লাহর শরণাপন্ন হবেন। আর আল্লাহর শরণাপন্ন হওয়ার দুটি মাধ্যম আছে, আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে। যদি এই দুটি রাস্তা আপনি অবলম্বন করতে পারেন, এই দুটি পন্থা অবলম্বন করে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান, সবচেয়ে দ্রুত সাহায্য পাবেন। এই দুটি পন্থা নবী রাসূলগণ অবলম্বন করেছেন। এই দুটি মাধ্যমে নবী রাসূলগণ আল্লাহর সাহায্য চেয়েছেন, আর আল্লাহ তাআলা দ্রুত সাহায্য করেছেন। আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সূরা বাকারা 2 নম্বর পড়া, 2 নম্বর পৃষ্ঠা 153 নম্বর আয়াতে এটা আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীগণ, কাফের মুশরিকদেরকে ডাক দেন নাই, বেঈমানদেরকে ডাক দেন নাই, হিন্দু খ্রিস্টানদেরকে ডাক দেন নাই, বৌদ্ধদেরকে ডাক দেন নাই। আল্লাহকে যারা ভালোবাসে, যারা বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ স্পেশাল ডাকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, যদি তোমরা বিপদে পড়ে যাও, দুটি মাধ্যম তোমরা ফলো করো, দুটি পন্থা অবলম্বন করে। 1 নাম্বার সবর, আর 2 নাম্বার হইল সালাত। একটা সবর আর একটা সালাত। ওয়াসজুদু ওয়াকতারিব। নবীজি বলেন, যে যত বেশি সাজদা দেয় সে তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন সাজদা দেয়, আমরা মনে করি সাজদা টাইলসের মধ্যে দিচ্ছি, জায়নামাজে দিচ্ছি, ফ্লোরে দিচ্ছি। না না, সরাসরি এই সাজদা আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিচ্ছি। এই জন্য 1 নাম্বার সালাতে দাঁড়িয়ে যাবে। সাহাবায়ে কেরামদের যখন বিপদ হতো, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদ আশঙ্কা করতেন, যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ অথবা অতিবৃষ্টি অনাবৃষ্টি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে চলে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, সালাতুল খুসুফ আদায় করতেন, বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ বিপদ কেটে দিত। এই জন্য বিপদ থেকে দ্রুত মুক্তির দুটি মাধ্যমের মধ্যে একটা হলো সালাত, 2 নাম্বার হলো সবর। ধৈর্য ধারণ করবেন, ধৈর্যশীল হবেন, ধৈর্য হারা হবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি ধৈর্যশীল আল্লাহ তাকে তত বেশি পছন্দ করে। আর আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। এখন তো একটু বিপদ আসলেই বলে আল্লাহ কি শুধু আমারই চোখে দেখে, আর কাউকে দেখে না? এমন করে আল্লাহকে তিরস্কার করে ভৎসনা দেয়, এমন কখনোই করবেন না। যখন বিপদে পড়ে যাবেন, দুটি মাধ্যম অবলম্বন করবেন, সবর করবেন। আল্লাহ, বিশ্বাস করি আমার এই বিপদ তুমি চিরদিন রাখবে না, আর বিপদ চিরকাল থাকে না, আর এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করতে পারো, আর কেউ পারে না। 2 নাম্বার সবর করবেন। যত দেরি হবে, লেট করে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে, বুঝবেন আল্লাহ তত বেশি আপনার বেশি পছন্দ করেন। আইয়ুব আলাইহিস সালাম একজন নবী ছিল। নবী যে বিপদ দিয়েছিল, মাথা থেকে পা পর্যন্ত পচে গিয়েছে, পোকা বিলবিল করেছে, কেরা পোকা ধরেছে, এত দুর্গন্ধ এলাকার লোকেরা ভিড় করে পর্যন্ত দিয়েছে। ওনার 14 জন সন্তান ছিল, সবাই মারা গেছে, ঘর বাড়ি সব জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। কত বিপদ আর বিপদ। 4টা বিবি থেকে 3 জন চলে গেল, মাত্র একজন রহিমা পাশে ছিল। এই বিপদ আল্লাহ 1 বছর রাখলে পারতেন, 1 মাস রাখলে পারতেন না, 1 বছর, 2 বছর নয়, 10 বছর নয়, 1 যুগ না। এই বিপদ দীর্ঘ 18 বছর পর্যন্ত দিলেন। এরপর আইয়ুব নবী কখনো অধৈর্যশীল হন নাই। শেষ পর্যন্ত আল্লাহ নিয়ামত দিছে। কি নিয়ামত? যৌবন ফিরাইয়া দিছে, 18 বছরের যুবক বানায়া দিছে, ধন সম্পদ সব ফিরাইয়া দিছে, সন্তানদেরকে ফিরাইয়া দিছে, এবং বিবিকেও যুবতী বানায়া দিছে। যখন আপনি ধৈর্যশীল হবেন, বিপদে সবর করবেন, শেষ প্রতিফল অনেক মিষ্টি হবে। আল্লাহ এমন নিয়ামত আপনাকে দিবে, আপনি অতি খুশি হয়ে যাবেন। এই জন্য যখনই বিপদের আশঙ্কা করবেন, বিপদ আসবে, দুটি পন্থা অবলম্বন করবেন, দুটি মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য এবং সালাত
আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই জন্য বিপদ আসতেই পারে, টেনশন করবার কোনো কারণ নাই, কিন্তু বিপদের সময় ধৈর্য ধারণ করবেন, সালাতে দাঁড়িয়ে আল্লাহর সাহায্য চাবেন। দুনিয়ার কেউ আপনার কথা শুনুক আর না শুনুক, আল্লাহর সাথে সাথে আপনার ডাকে